এই হাবো, কালো, মিরাজ, গনি, তোরা সবাই মিলে আমার বিলটা একটু পরিষ্কার করে দে। দরকার হলে আরো লোক লাগা, 20-25 জন যা লাগে, লোক খাটিয়ে বিলটা পরিষ্কার কর। জমিদার মশাই, এর আগেও তো অনেকবার চেষ্টা করেছি, কিন্তু প্রতিবারই সকলে কোনো না কোনো কারণে বিল ছেড়ে পালায়। সবাই বলে বিলের পানি গায়ে লাগলে নাকি গা পাশে গা ভরে যায়। বাবা, রোজ মাছ সব বাড়ির জন্য রেখে দাও। কিছু মাছ বিক্রি করলে তোমার পকেট খরচা তো অন্তত বের হয়। রোজ 2-4টে মাছ পাবে আর রোজ বাড়িতেই খাবে। রোজ রোজ কি আর মাছ খেতে ভালো লাগে? আজ 1 মাস ধরে কোন নদী থেকে মাছ ধরতাম, আর বিক্রি করে অনায়াসে সংসারটা চলে যেত। আমার থেকে একবার ঘুরেই আসি, জমিদারের কাছে কি করতে যাবে বাবা? দেখি কিছু টাকা ঋণ নিয়ে যদি একটা নতুন জাল আর ঘরের চালটা ঠিক করতে পারি, তবে রোজ মাছ ধরে আস্তে আস্তে টাকা শোধ দেব। জমিদারের বাড়িতে এত লোক কেন? এখন কি যাওয়া ঠিক হবে? পরে আসবো নাকি? আরে আদিপ, ওখানে দাঁড়িয়ে কি ভাবছিস? এদিকে আয়। জি জমিদার মশাই, আপনার কাছেই এসেছিলাম একটু। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জি জমিদার মশাই, আমার কিছু টাকার দরকার ছিল, যদি দিতেন তবে খুবই উপকার হতো। হ্যাঁ, দেব দেব, দেব না কেন? ঋণ ছাড়াও তুই কিন্তু আমার লোকদের সাথে কাজ করে টাকা রোজগার করতে পারিস। কিভাবে জমিদার মশাই? কিন্তু শুনেছি সেই বিল নাকি অনেক ভয়ঙ্কর, যে সেখানে যায় তার একটা না একটা কিছু হয়। ও, ঠিক আছে জমিদার মশাই, আমি কাজ করব। তাহলে কাল সকাল সকাল ওই বিলের ধারে চলে যেও, আমার লোকজন সেখানেই থাকবে। না বলে জমিদারের বিলে চলে এলো। কাজে লেগে পড়, পানিতে নেমে শ্যাওলাগুলো তুলে দে, বিলের চারপাশে সবাই মিলে ভালো করে বেঁধে ফেল। তাদের কাজ শেষ হলে জমিদার তাদের পারিশ্রমিক দিয়ে বিদায় করলো। জিনিস সহ মেয়ের জন্য এক জোড়া চুড়ি নিয়ে বাড়ি ফিরলো। ফিরেছো বাড়ি? আজ না বলে কাজে গেলে কেন? জানো না তুমি বাইরে থাকলে আমার খুব চিন্তা হয়। বিলে মাছ ছাড়তে গিয়ে দেখলো বিলটা ঠিক আগের মতোই আছে, এলোমেলো আর অপরিষ্কার। বিল পরিষ্কার করিয়েছিলাম, কিন্তু এই অবস্থা হলো কি করে? মৃত্যু হবে, আমার মাছ ছাড়ার দরকার নেই।